দুপুরে খাওয়া দাওয়া শেষ করার পর ঘুমাচ্ছিলাম, যেটা প্রত্যেক দিনই ঘুমাই। তবে আজকের কিন্তু 4টা থেকে 4:30 নাগাদ করেই কর্তামশাই এসে হাজির, অর্থাৎ ওনার কাজ হয়ে গিয়েছিল, তাই তাড়াতাড়ি বাড়ি চলে এসেছে। এবার আমার চিন্তা হচ্ছে যে সন্ধ্যাবেলায় কি খাওয়া দাওয়া হবে, কারণ বাড়িতে তো কিছুই ছিল না চা খাবার মতো, শুধুমাত্র চাটাই করতে পারবো, তার সঙ্গে খাবার মতো কিছুই ছিল না, শুধুমাত্র মুড়িটাই ছিল। তো আমি একা খেলে মুড়ি দিয়ে খেয়ে নিই, তবে ওনাকে যেহেতু খাওয়াবো সেই জন্য ভাবলাম শুধু তো মুড়ি দেওয়া যাবে না, কিছু তো একটা বানাতে। এই জন্য চা দিয়ে বানানোর মতো সুন্দর একদম ছোট ছোট গজা আমি বানিয়ে নিলাম, যেটা দোকানে পাওয়া যায়, আর খেতে কিন্তু ভীষণ মজা লাগে। তাই ভাবলাম ওটা বাড়িতেই বানিয়ে নিই, যেটা উপকরণ আমাদের প্রত্যেকের বাড়িতেই থাকে, সেটা তোমরাও কিন্তু খুব ঝট করে বানিয়ে ফেলতে পারবে। সেই জন্যই ভাবলাম তোমাদের সঙ্গেও শেয়ার করি, তাহলে কিন্তু তোমরা ঝট করে বানিয়ে ফেলতে পারবে। তো সব থেকে প্রথমে একটা বোলের মধ্যে আমি 200 গ্রামের মতো নিয়ে নিয়েছিলাম ময়দা, তার মধ্যে দিয়ে দিয়েছিলাম স্বাদ মতো চিনি, মানে একদম অল্প একটুখানি চিনি দিয়ে দিয়েছি। তারপরে একটা পরিমাণ দুধ, যেটা একদম রুম টেম্পারেচারে, স্বাদ মতো লবণ, আর সব থেকে মেন যেটা হচ্ছে শ্রী ঘি। তো ঘি দিয়ে খুব ভালোভাবে ময়ান দিতে হবে, যত ভালোভাবে ময়ান দিতে পারবে ততই কিন্তু এটা খাস্তা হবে। তারপর নর্মাল টেম্পারেচারের পানি দিয়ে কিন্তু এটাকে একদম শক্ত একটা ডো করে ঢাকা দিয়ে 10-15 মিনিটের মতো রেখে দিতে হবে, যাতে চিনিটা একেবারেই মেল্ট হয়ে যায়। চিনিটা মেল্ট হয়ে যাওয়ার পর ব্যাস আর কিছু করার দরকার নেই, 10 মিনিট ঢাকা দেওয়ার পর দেখবে এটা অনেক বেশি নরম হয়ে গেছে। তো এটাকে বেলে নেবে, আর এরকম ছোটো ছোটো করে কেটে তেলের মধ্যে ভেজে নিলেই হয়ে যাবে। তোমাদের যদি বেলতে কোনো রকমের কোনো সমস্যা হয়, তোমরা চাইলে এর মধ্যে একটুখানি ময়দা ছিটিয়ে দিয়ে তারপর বেলে নিতে পারো। আওয়াজটা শুনে নিশ্চয়ই বুঝতেই পারছো যে এটা কতটা পরিমাণে ক্রিস্পি হয়েছে। গরম গরম একটু নরম মনে হলেও এটা যখন ঠান্ডা হয়ে যাবে এতটা পরিমাণে মচমচ আর খাস্তা হয়েছিল, যেটা মুখে দেওয়ার সাথে সাথেই মিশে যাচ্ছিল। ওনাকে দিয়েও কিন্তু একটু হাতাখুন্তি নাড়িয়ে নিলাম। আর সব থেকে বড় কথা হচ্ছে এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর কন্টেনারে করে স্টোরও করা যাবে। তো তোমরা এটাকে কি নামে চেনো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো।